স্বাগতম সবাইকে। আজকে আমরা শিখব ফেসবুক লাইভ ভিডিও উইথ এপিআই। আমরা আগের একটা ভিডিওতে ফেসবুক লাইভ ভিডিও কীভাবে করা হয় সেটা শিখেছিলাম। কীভাবে সরাসরি আপনি আপনার মোবাইল ডিভাইস থেকে অথবা ডেস্কটপ থেকে ফেসবুক লাইভে যেতে পারেন সেটা। আজকে আমরা দেখব কীভাবে এপিআই দিয়ে আপনি ফেসবুক লাইভ ভিডিওতে যাবেন। তো প্রথমে কোশ্চেন আসতে পারে আপনার মনে, কেন আপনার এপিআই ইউজ করবেন? সো প্রথমত হচ্ছে আপনার প্রোডাকশন ভ্যালুটাকে একটু আপ লেভেল করার জন্য। অর্থাৎ এখানে যদি একটু বলি যে আপনার যে নর্মাল যে ফেসবুক লাইভ এগুলো সম্ভবত আপনারা আপনাদের যে মোবাইল ডিভাইস সেখান থেকে যান, অথবা আপনার যে পিসি বা ল্যাপটপে যে ওয়েবক্যাম সেখান থেকে যান। কিন্তু আপনারা যদি যাচ্ছেন একটা ডিএসএলআর দিয়ে শ্যুট করে সেটা ফেসবুক লাইভে দিতে, সেটাও আপনি করতে পারবেন এই এপিআই দিয়ে। এবং হচ্ছে আপনার লাইভ ভিডিওটাকে আরও ইন্টারেক্টিভ করতে পারেন, সেখানে আরও অনেকগুলো ফিচার অ্যাড করতে পারেন, সেগুলো এপিআই দিয়ে করা সম্ভব। আপনার যদি লং ফর্মেট কোনো ভিডিও যান অথবা কন্টিনিউয়াস যদি লাইভ করতে চান সেক্ষেত্রেও করা যেতে পারে। যদি 4 ঘন্টা বা 8 ঘন্টার খেলা যদি আপনি লাইভ করতে চান সেটাও এখান থেকে করতে পারেন এপিআই দিয়ে। অথবা আপনি 360 ভিডিও যদি আপনি লাইভ স্ট্রিমিং করতে চান সেটাও এপিআই দিয়েই করা সম্ভব। সো লাইভ এপিআইটা বেসিক্যালি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে করতে পারবে। এটা কন্ট্রোল প্যানেল দিয়েও করা যায় অথবা পেজ পাবলিশিং টুলস দিয়েও করা যায়। এবং যদি আপনার যে লাইভ যে এপিআইটা সেটার জন্য আপনার আসলে একটা যে ইকুইপমেন্টের কথা বলি, আপনার একটা হাই কোয়ালিটি ক্যামেরা লাগবে এবং একটা ভিডিও এনকোডার লাগবে। তো ভিডিও এনকোডার বলতে বেসিক্যালি একটা সফটওয়্যারকে বোঝায়। এটা অনেক রকম সফটওয়্যার আছে, ওবিএস বা ক্যামটাশিয়া, এরকম বিভিন্ন রকম ভিডিও এনকোডার সফটওয়্যার আছে বা স্ট্রিমিং সফটওয়্যার আছে। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি এই এপিআই দিয়ে আপনি লাইভটা করতে পারবেন। সো আপনার এই যে একটা বেসিক লাইভ স্ট্রিমেতে যদি একটু ভালো লাইভ করতে চান সেক্ষেত্রে আপনার একটা মাইক্রোফোন বা অডিও মিক্সার বা কম্পিউটার, ভিডিও সুইচার এগুলো হচ্ছে আপনার লাগতে পারে। ফেসবুক লাইভ এপিআই এর একটা বড় সুবিধা হচ্ছে আপনি আপনার লাইভটা শিডিউল করতে পারবেন। তো শিডিউল করলে যেটা হবে, যেমন আপনি যদি এখানে একটা লাইভ শিডিউল করেন, এটা রেগুলার একটা পোস্ট হয়ে যাবে আপনার ফেসবুক পেজে। তখন কিন্তু লোকজন দেখতে পারবে যে আপনি এতটা বাজে আপনি লাইভে যেতে যাচ্ছেন। অর্থাৎ তখন একটা অ্যান্টিসিপেশন তৈরি হবে, তারা প্রিপেয়ার হতে পারবে যে লাইভের জন্য। এবং তারা চাইলে এখান থেকে একটা রিমাইন্ডারও পেতে পারে। গেট রিমাইন্ডার যদি তারা ক্লিক করে, তারা লাইভটা শুরু হওয়ার 30 মিনিট আগে তাদের নোটিফিকেশান বারে একটা মানে এখানে নোটিফিকেশান পেয়ে যাবে। তো এভাবে লাইভ ভিডিওটা আপনি যদি শিডিউল করতে পারেন এভাবে এপিআইয়ের মাধ্যমে, সেটা অ্যান্টিসিপেশন বাড়াতে হচ্ছে সাহায্য করবে। এবং আপনার লাইভ এপিআইটা আপনি কীভাবে অ্যাক্সেস করতে পারবেন? আপনি কন্ট্রোল প্যানেল দিয়ে করতে পারবেন, পেজ পাবলিশিং টুল দিয়ে করতে পারবেন এবং প্রোগ্রামেটিক্যালি করতে পারবেন। এগুলো আমরা একটু ডিসক্রাইব করি। সো কন্ট্রোল প্যানেল বেসিক্যালি হচ্ছে আপনি ডিরেক্টলি আপনার প্রোফাইল থেকে অথবা facebook.com/live/create এখান থেকে হচ্ছে আপনি যেতে পারবেন। সো এখানে যখন যাবেন আপনি এই লিঙ্ক দিয়ে, এখানে একটা ক্রিয়েট লাইভ স্ট্রিমিং নামে একটা বাটন আছে, বাটনটাতে আপনি ক্লিক করবেন। সো এই যে বাটনটাতে যদি ক্লিক করেন, এরপর আপনাকে অপশান দিবে যে আপনি কোথায় লাইভ স্ট্রিমটা দেখাতে যাচ্ছেন। আপনি যদি নিজের টাইমলাইনে দেখা যাচ্ছেন সেটাও করা যেতে পারে, কোনো গ্রুপে অথবা কোনো ফ্রেন্ডের টাইমলাইন অথবা কোনো ইভেন্ট পেজে, অথবা আপনি কোনো পেজ ম্যানেজ করেন সেসব জায়গায় আপনি এই লাইভটা যেতে পারবেন। তো এটা আপনি সিলেক্ট করবেন আপনি কোথায় যেতে যাচ্ছেন। সাপোজ হচ্ছে আপনি একটা গ্রুপ থেকে লাইভে যেতে যাচ্ছেন, তো গ্রুপের এটা শেয়ার করতে পারেন। এরপরে যেটা আসবে, এখানে একটা ভিডিও টাইটেল দিতে হবে এবং হচ্ছে আপনি যদি কোনো কোনো স্ট্রিমিং করেন সেখানে গেমের নামটা দিতে হবে। আপনি ভিডিও টাইটেলটা দিলেন। আর আপনি যদি যদি এখান থেকে না দেখাতে চান, কোনো গেমিং যদি সফটওয়্যার না হয়, যদি আপনি নর্মাল যদি লাইভে যেতে চান সেক্ষেত্রে এটা তখন আপনি দিবেন না। সো এরপর এখানে লাইভ স্ট্রিমিংটা দেওয়ার পর দেখেন এখানে একটা সার্ভার ইউআরএল একটা আসছে এবং একটা স্ট্রিমিং কি আসছে। এটাই বেসিক্যালি সবচেয়ে ইম্পর্ট্যান্ট। সো আপনার এখানে যে ইউআরএলটা এসেছে অথবা এখানে যে একটা স্ট্রিম কি এসেছে, সেটা হচ্ছে আপনার এনকোডার সার্ভিসে বসাতে হবে। এই যে এখানে স্ট্রিম কি, এখানে হচ্ছে আপনি এই জায়গা থেকে যে স্ট্রিম কিটা পেয়েছেন সেটা হচ্ছে আপনি এখানে বসাবেন। সো এটা বেসিক্যালি হচ্ছে ফেসবুকের ইন্টারফেস। এখান থেকে আপনি স্ট্রিমিং কিটা হচ্ছে কপি করবেন। কপি করার পর আপনার যে এনকোডার সফটওয়্যারটা, এটা যেমন হচ্ছে ওবিএস নামে যে এনকোডার সফটওয়্যার বলছে সেটা, এখান থেকে আপনি স্ট্রিমিং যে অপশানটা এখানে ক্লিক করবেন এবং এখানে হচ্ছে সার্ভিসের এখানে ফেসবুক লাইভটা সিলেক্ট করবেন এবং স্ট্রিম টাইপে স্ট্রিম সার্ভিস সিলেক্ট করবেন এবং স্ট্রিম কিতে আপনার এই যে এখানে যে স্ট্রিম কিটা পেয়েছিলেন সেই স্ট্রিম কিটা এখানে বসাবেন। এখানে যেমন আরেকটা অপশান দেওয়া আছে আরেকটা সফটওয়্যারের, এটাও একই রকম করে স্ট্রিমের মধ্যে ক্লিক করবেন, সার্ভিসের মধ্যে থেকে ফেসবুক লাইভটা সিলেক্ট করবেন এবং স্ট্রিম কিটা বসাতে পারেন। আর এখানে যে সার্ভারের যে ঘরটা আছে সেই সার্ভারের ঘরে এই যে সার্ভার ইউআরএল এটা বসাতে পারেন। তো অনেকগুলো ক্ষেত্রে এটা দরকার হতে পারে, অনেক সময় ক্ষেত্রে এই সার্ভার ইউআরএলটা দরকার নাও হতে পারে, কিন্তু স্ট্রিম কিটা সবসময় লাগবে। তো স্ট্রিম কিটা আপনি যখন বসাবেন তখন হচ্ছে আপনার এই যে এখানেও আরেকটা এক্সাম্পল দেওয়া, যে স্ট্রিম কিটা হচ্ছে আপনি এখানে স্ট্রিম কি হিসেবে বসাচ্ছেন। তো স্ট্রিম কিটা যখন বসাচ্ছেন
সিস্টেম কিটাই বেসিক্যালি আপনার কে এই লাইভ এপিআইয়ের মাধ্যমে ফেসবুক লাইভ করতে সহযোগিতা করবে। এটা বেসিক্যালি এরকম হবে, আপনি আসলে আপনার স্ট্রিম যে সফটওয়্যারটা বা ভিডিও এনকোডার সেটা দিয়ে আসলে আপনি একটা ভিডিও স্ট্রিম করছেন অথবা একটা ভিডিও হচ্ছে রেকর্ড করছেন, সেটা সরাসরি ফেসবুকে দেখাবে। অর্থাৎ আপনাকে ফেসবুক থেকে যে লাইভ বা ফেসবুক ক্যামেরা ইউজ করে যে লাইভে যেতে হবে সেটা কিন্তু না। এটাই কিন্তু লাইভ এপিআইয়ের এখানে সবচেয়ে বড় পার্থক্য। আপনাকে ফেসবুক যে ক্যামেরা ইউজ করছে, ওয়েব ক্যাম ইউজ করছি, সেটা দিয়ে হচ্ছে আপনাকে লাইভে যেতে হবে না। এখানে আপনি আপনার যে সফটওয়্যার সার্ভিসটা বা স্ট্রিমিং যে সফটওয়্যার সার্ভিসের সেখান থেকে হচ্ছে আপনি লাইভে যেতে পারবেন। জাস্ট হচ্ছে এখানে স্ট্রিম কিটা, ফেসবুক থেকে যে স্ট্রিম কিটা পাবেন সেটা এখানে বসিয়ে দিলে কিন্তু আপনি এখানে থেকেই এখান থেকে স্ট্রিম থেকে আপনি স্ট্রিম করতে পারবেন। তো কথা আপনি একটা যদি আপনার একটা ডিএসএলআর ক্যামেরার সাথে আপনি হচ্ছে আপনার যে স্ট্রিমিং সফটওয়্যারটা সেটা হচ্ছে কানেক্ট করে দিলেন, এবং এই যে ফেসবুক থেকে যে স্ট্রিম কিটা নিয়ে আপনার ওই যে সফটওয়্যারটা সেখানে যদি স্ট্রিম কিটা বসাই দেন, তাহলে যেটা হবে যে আপনার এই যে ক্যামেরাটাতে যেটা রেকর্ড হচ্ছে সেটা কিন্তু স্ট্রিমিং কি দিয়ে আপনাকে এখানে আপনার ফেসবুক লাইভে কিন্তু দেখাবে। সো এটাতে সুবিধা হচ্ছে যে আপনি একটু ভালো কোয়ালিটির হচ্ছে ভিডিও, যেমন যদি ডিএসএলআর দিয়ে করতে চান সেক্ষেত্রে তো এটা অবশ্যই একটু ভালো কোয়ালিটির ভিডিও হবে, সেটা আপনি হচ্ছে এভাবে লাইভ এপিআই দিয়ে করতে পারবেন। এবং যখন আপনি যখন স্ট্রিম কিটা বসাবে, আপনাকে অবশ্যই একটা প্রিভিউ দেখাবে। তো প্রিভিউটা যদি দেখেন যে ঠিকঠাক আছে, আপনি এখানে গো লাইভ বাটনটাতে ক্লিক করলে আপনি লাইভে চলে যেতে পারবেন। সো এটা বেসিক্যালি কন্ট্রোল প্যানেল থেকে কীভাবে লাইভে যাবেন সেটার একটা এক্সাম্পল। এখন আমরা দেখব পেজ পাবলিশিং টুলস থেকে কীভাবে যাবেন লাইভে। তো পেজ পাবলিশিং টুলসের এখানে যে আপনি দেখবেন, এখানে যখন পেজ পাবলিশিং টুলসে যাবেন এখানে একটা আপলোড নামে একটা অংশ আসবে। তো আপলোডে ক্লিক করলে আপনি ভিডিও আপলোড করবেন, এবং লাইভে যদি ক্লিক করেন তখন আপনি লাইভে যাবেন। সো আপনি হচ্ছে যেহেতু আমরা লাইভে যেতে যাচ্ছি, এখানে লাইভ বাটনে ক্লিক করবেন। তো ফেসবুকের ইন্টারফেসগুলো আসলে কিছুদিন পর চেঞ্জ হয়। তো আপনি পাবলিশিং টুলস থেকে এই ভিডিও অপশানটা নাও পেতে পারেন। সেক্ষেত্রে যেটা হবে, আপনি ক্রিয়েটর স্টুডিও থেকে হচ্ছে আপনি লাইভে যাবেন। তো ক্রিয়েটর স্টুডিও থেকে কীভাবে লাইভে যাওয়া হয় সেটা আমরা আগের একটা ভিডিওতে দেখিয়েছি। সো এইভাবে ক্রিয়েটর স্টুডিও থেকে যদি আপনি লাইভে যান, সো লাইভে যাওয়ার পরে যেটা হবে, আপনি একরকম করে ওখানে একটা সার্ভার ইউআরএল এবং স্ট্রিম কির জন্য একটা ঘর থাকবে। সেই স্ট্রিম কি ঘরটা আপনি হচ্ছে ওই আগের মতো করে আপনার যে সফটওয়্যার যে স্ট্রিমিং যে সফটওয়্যারটা সেখানে হচ্ছে এই স্ট্রিম কিটা বসাবেন। সো এরপর স্ট্রিম কিটা বসানোর পরে আপনি এখান থেকে ভিডিও টাইটেল বা ট্যাগ এগুলো হচ্ছে দিতে পারবেন। আপনি চাইলে হচ্ছে আপনার লোকেশনটা হচ্ছে টার্গেট, এখানে যে লোকেশনটা সেটা হচ্ছে আরও রেস্ট্রিক্ট করতে পারবেন। আপনি জেন্ডার বা এগুলো হচ্ছে আপনি অডিয়েন্স রেস্ট্রিকশনটা হচ্ছে সিলেক্ট করতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনি যখন সব কিছু সেট করবেন তখন আপনি পেজ পাবলিশিং টুলস থেকেও লাইভে যেতে পারবেন। এবং আপনি চাইলে এখানে কোনো যদি থার্ড পার্টি ব্র্যান্ড বা প্রোডাক্টকে যদি আপনি এখানে ফিচার করতে চান, তাদেরকেও কিন্তু ট্যাগ করতে পারবেন, যেটা আমরা ব্র্যান্ডেড কন্টেন্ট পলিসিতে শিখেছি বা দেখেছি। সো এখানের মধ্যে আপনি একই রকম করে পেজ পাবলিশিং যখন লাইভে যাচ্ছেন তখন পেজ পাবলিশিং টুলস বা এই ফেসবুক লাইভের মাধ্যমে আপনি তাদেরকে ট্যাগ করতে পারবেন। এরপরে আপনি যদি সব কিছু সেট থাকে, আপনি এখানে গো লাইভে বাটনে ক্লিক করে আপনি লাইভে যাবেন। সো এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনি চাইলে আপনার লাইভটা শিডিউলও করতে পারেন। এখানে যে বাটনটা আছে ডিরেক্টলি লাইভে না গিয়ে এখান থেকে শিডিউল করতে পারেন। এটা আপ টু 1 উইক পর্যন্ত আপনি লাইভ স্ট্রিমটা শিডিউল করে রাখতে পারেন। সো এইভাবে পেজ পাবলিশিং টুলস অথবা ক্রিয়েটর স্টুডিও থেকে আপনি লাইভে যেতে পারবেন, এবং ওই যে স্ট্রিমিং কিটা দিয়ে আপনি হচ্ছে স্ট্রিম কিটা আপনার স্ট্রিম সফটওয়্যারে বসিয়ে আপনি এপিআইয়ের মাধ্যমে আপনি ফেসবুক লাইভে যেতে পারবেন। এছাড়াও প্রোগ্রামেটিক্যালি হচ্ছে ফেসবুক লাইভে যাওয়া যায়। সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা কাস্টম ইউআই বা আপনার অ্যাপ ওয়েবসাইটের মধ্যে একটা কাস্টম ইউআইয়ের মাধ্যমে আপনি এই স্ট্রিমিংটা করতে পারবেন, অথবা আপনার প্রোডাক্ট যদি আপনি ইন্টিগ্রেট করতে চান লাইভ, সেটাও করতে পারবেন। অথবা আপনার যদি কোনো থার্ড পার্টি সাইট ছাড়াও আপনার যদি কোনো ডিস্ট্রিবিউশন চ্যানেল থাকে বা ওখানে আপনি কন্টেন্টটাকে সিমুলাকাস করতে পারবেন। এবং আপনি যদি চান যে 25টা কান্ট্রির বেশি হচ্ছে আপনি একই এট এ টাইম দেখাতে যাচ্ছেন, সেক্ষেত্রে প্রোগ্রামেটিক্যালি গো লাইভে যাওয়া যায়। সো এটা ক্ষেত্রে একটা যেটা ছোটো পার্থক্য সেটা হচ্ছে আপনার মোবাইল ফোন বা ট্যাবলেট থেকে এটা করা যাবে না। এটার জন্য আপনাকে অবশ্যই পিসি বা ল্যাপটপের সাহায্য নিতে হবে। সো এটা একটু টেকনিক্যাল বিষয়, সেই জন্য আমরা এটা ধাপগুলো আসলে দেখালাম না। সো এভাবেই হচ্ছে আপনি ফেসবুক লাইভে যেতে পারছেন এপিআইয়ের মাধ্যমে। এবং যেটা বলছিলাম যে আপনার যদি ডিএসএলআর দিয়ে অথবা আরও যদি বেটার কোয়ালিটির ভিডিও যদি পেতে চান, অথবা ওখানে যদি কোনো কাস্টমাইজেশন যদি চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি এপিআইয়ের মাধ্যমে ফেসবুক লাইভে যেতে পারবেন। সো আমরা শিখে গেলাম কীভাবে হচ্ছে আপনি এপিআইয়ের মাধ্যমে ফেসবুক লাইভে যেতে পারবেন। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আবার বলে যে স্ট্রিমিং ইউআরএল বা স্ট্রিম কিটা। সো স্ট্রিম কিটা হচ্ছে আপনার স্ট্রিম সফটওয়্যারে বসালেই কিন্তু খুব সহজেই আপনি এপিআইয়ের মাধ্যমে ফেসবুক লাইভে যেতে পারবেন। সো আজকে এ পর্যন্তই। হ্যাপি লার্নিং।